সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মুগ ডাল দিয়ে সবজি রান্না করা হয় ডিম দিয়ে। এটা খেতে খুবই মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো প্রথমে আমি কিছু মুগ ডাল নিয়ে নেব এবং এটাকে ভেজে তারপরে পানিতে সিদ্ধ করব। সিদ্ধ করার পরে এটাকে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, জিরা, আদা কুচি দিয়ে এটাকে টেলে নিব। সব উপকরণগুলো একসাথে দিয়ে দিবেন। দেওয়ার পর আস্তে আস্তে করে নাড়বেন, এটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। তারপর এখানে আমি বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করব। আপনারা চাইলে এর সাথে আরও নানা ধরনের সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে ফুলকপি, শিম আরও নানা ধরনের সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশি সবজি ব্যবহার করতে পারেন, তাহলে সেটা খেতে অনেক বেশি স্বাদ হবে। তারপর আমি এটাকে নেড়ে নিব। আর এখানে আমি হলুদ, মরিচ, আদা বাটা আর জিরার গুঁড়া ব্যবহার করব। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মশলা, টেস্টিং টাইপের মশলা ব্যবহার করতে পারেন। এখন বাজারে অনেক ধরনের সবজির মশলা পাওয়া যায়। তারপর আমি এটাকে নেড়ে চেড়ে নেব। যেহেতু আমি এখানে অনেক ধরনের সবজি ব্যবহার করেছি, এটা দেখতে আসলে অনেক ভালো লাগছে। আর এখান থেকে আপনারা যে সবজিগুলো খাবেন না সেগুলো চাইলে বাদ দিতে পারেন। আমি এখানে কিছু টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটো কিন্তু যে কোনো সবজির স্বাদ আরও বহুগুণে বাড়িয়ে দেয়। তারপর এখানে আমি লবণ পরিমাণ মতো ব্যবহার করবেন, যতটুকু সবজি ব্যবহার করবেন। তারপর হলুদ গুঁড়ো ব্যবহার করছি। হলুদটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা ব্যবহার না করলেও তেমন কোনো একটা খাবারের স্বাদ যে চেঞ্জ হয়ে যাবে এরকম না। তারপর কিছুক্ষণ আমি এটাকে ঢেকে দিয়েছিলাম। এখন আমি কাঁচামরিচ ব্যবহার করব। আসলে কাঁচামরিচ সেদিকে ব্যবহার করলে একটু স্বাদটা অন্যরকম লাগে। তারপর আমি এখানে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি, যে মুগ ডালগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। মুগ ডাল দিয়ে কিন্তু সবজির টেস্টটা অনেক মজা হয়, অনেক মজা হয়। আপনারা অবশ্যই বাসায় এটা রান্না করে দেখবেন। তো আমি এখানে কিছু পানির সাথে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি জিরা আর ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি। আর সাথে 1 চামচের মতো চিনিও ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিটা না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আর যারা চিনি ব্যবহার করতে চান সামান্য পরিমাণে চিনি ব্যবহার করবেন। তো আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে। তারপর আমি এখানে ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘি ব্যবহার করতেও পারেন, আর যারা ব্যবহার করতে চান না তারা নাও ব্যবহার করতে পারেন। ঘিটা আসলে একটু গ্রানের একটু পরিবর্তন ঘটায়, এই জন্য আমি এটা ব্যবহার করেছি। তো আমি এখন আরেকটি পাত্রে সরিষার তেল নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু লবণও অ্যাড করে দিব। গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি এখানে ডিমগুলোকে সেদ্ধ করে স্লাইস করে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। এটাকে আমি এখন এই তেলে ভাজবো। তেলে ভাজার সময় আগে কিন্তু আপনারা অবশ্যই লবণ দিয়ে নেবেন, তা না হলে এটা ছিটতে পারে। লবণটা দিয়ে নিলে আর ছেটার কোনো সম্ভাবনা থাকে না। এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি, মরিচ গুঁড়ো ব্যবহার করছি। তারপর আমরা এখানে ডিমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে ভেজে নিলে এটা সবজির উপরে দিলে টেস্টটা একটু ভালো হবে। তারপরে আমি সবজিটাকে নামিয়ে নিয়েছি। এটার উপরে আমি ডিমগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিব। দেখুন, এতগুলো সবজির উপরে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করার ফলে যখন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তখন কিন্তু খাবারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।